স্মরণে, স্বপনে, স্ফুরণে আচার্যপাদগণ অনুভব করছেন আর সাক্ষাৎ সেবা প্রাপ্তির জন্য প্রার্থনা করছেন। স্বামিনী বলেন, পুরো মনটা আমাকে দাও, আমার হোক, শেষে আমি যা করব করব। এই যে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, তিন অবস্থাতেই সেবারসের আস্বাদন। আমি তো তোমার ভক্তিলতা, তোমার অধরামৃত চরণামৃত ছাড়া তো আর কিছু পাবো না। অনুভব যত বৃদ্ধি পায়, আশাও তত বৃদ্ধি পায়। আশা অমৃত, তো কামক্রোধাদি ভাব দাঁড়াতে পারে না, তাদের ঘরে আগুন। ব্রজে তো অনেকেই প্রেমিক আছেন। আমরা বলছিলাম যে সংসারের কাজ কোনো মতে সমাধান করে ভক্ত চটপট বৈষয়িক কাজকে মিটিয়ে রাধা পাদপদ্ম, গৌর পাদপদ্ম, নিতাই পাদপদ্ম বুকে নিয়ে নির্জনে বসেন। জগতে সকলেই আমাকে আমার আমার করবে, অমুকে আমার, তমুকে আমার, কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে স্বামিনীর চরণ ধ্যান এবং তার রূপ গুণ লীলা সেবাদি চিন্তা করব। সংসারকে ফাঁকি দিতে হবে। শ্রী গুরুদেব আমাকে যে সম্বন্ধের বন্ধনে বেঁধে দিয়েছেন, গুরু গৌরাঙ্গ চরণ, রাধা মাধবের চরণ, তাই সার করব। সব উলট পালট হয়ে যাক। ধৈর্য ধারণ করে প্রতীক্ষা নিয়ে একদিন অবশ্য কৃপা হবে, ভক্তি মহারানী প্রসন্ন হবেন, তা না হলে হবে না। এই যে নাম করছি, গৌরসুন্দর নাম শুনছেন, রাধা মাধব নাম শুনছেন, সান্নিধ্য চাই এই আকাঙ্ক্ষা নিয়ে নাম শুনতে শুনতেই তারা চলে আসবে। স্বামীনিজির কাছে না থাকলেই ভজনের বিচ্যুতি। সর্বদা কাছে কাছে থেকে কিছু সেবা করতে হবে। না পারলে ওই যারা সেবা করছেন সেই সেবাকে দর্শন করতে হবে। মহাপ্রভু স্বরূপ রামরায়ের কণ্ঠ ধরে বসে বসে কাঁদছেন। তখন কৃষ্ণ কর্ণামৃতের শ্লোক, একটি শ্লোক কীর্তন করলেন, সঙ্গে সঙ্গে তার সেবা হলো, মুখে হাসি ফুটল। তাহলে সেবা কিভাবে হবে? তার কথা দিয়ে, তার নাম দিয়ে তার সেবা। গজপতি প্রতাপ রুদ্রদেব গোপীগীতের শ্লোক গান করেই প্রভুর কৃপা লাভ করলেন। আস্বাদন যদি অন্তরে বসিয়ে দেওয়া যায় তাহলে তো কৃপা লাভ হবে। কৃপা লাভ তো সহজ। বিল্লমঙ্গল ঠাকুর এই বৃন্দাবনে এসে যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই কৃষ্ণ। ধরতে চান, ধরতে পান না। তখন বুঝলেন যে এটা স্ফূর্তি, বাস্তব নয়। ভজনে যার তৃপ্তি হয়েছে তার ভজন সুন্দর নয়। ভজনে নূতন জীবন গঠিত হবে, নিজের পরীক্ষা নিজেই করতে পারবেন। ভজনের প্রভাবে, ডাকার প্রভাবে স্বামিনী আসতে বাধ্য, কাছে এসে আমার পূজা গ্রহণ করবেন। তাকে পাওয়ার জন্যই তো ভজন, তাকে পাওয়ার জন্যই তো গুরু পদাশ্রয়। ভোক্তা সর্বদা কাঁদবে, ওই গান্ধর্বীকে আমাকে তোমার বলে গ্রহণ করো। আর্তস্বরে আচার্যপাদগণ কাঁদছেন। সররসের ভোজন সামগ্রী 7 রকম। সঙ্গে শৃঙ্গার রস আছে, শৃঙ্গার রসও আছে সঙ্গে। এই জন্য সাধনের প্রথম অবস্থায় দেহাবেশ তো মেশানো থাকে। এই যে আমরা সররসের কথা বললাম, যেমন ভোজন সামগ্রীতে সররস, যেমন এখানে দ্বাদশ রসের আস্বাদন, দেহাবেশ মেশানো থাকে প্রথম অবস্থায়। সাধনের প্রথম অবস্থায় স্বরূপাবেশের সঙ্গে দেহাবেশও কিছু কিছু থাকে। সাধনাবস্থায় নিবিড় আবেশ আসে না,
দেহদৈহিক সম্বন্ধের কথা মনে পড়ে। ভাব ভক্তিতেই জীবন মুক্তি, এবং দেহের আবেশ থাকে না। ওই জন্য ভাব ভক্তি স্তরে সাধক যতক্ষণ না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো তার জীবন মুক্তি হচ্ছে না, বদ্ধাবস্থা রয়েছে। প্রেম ভক্তিতে গাঢ় স্বরূপের আবেশ সর্বদা থাকে, লীলাদির ধারা খণ্ডিত হয় না। আর এরা তো মহাভাবের কক্ষায় আছেন। ওই জন্য মহাভাব স্বরূপিনীর ভাবের রীতিনীতির জ্ঞান না থাকলে সেবা কি করে হবে? শাসঙ্গ ভজন, বাহ্য ভজন নয়, নরকের ভয়ে নয়, শাস্ত্র শাসনের ভয়ে নয়, স্বভাবের ভজন। সংসারের কাজ করছি, স্বভাবে করছি, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার? কারো উপদেশে নয়। বললেন ঠিক তেমনি ভজনের আরম্ভের থেকেই নিষ্কাম হতে হবে। সেবা করে সুখী করবার জন্য ভজন, আর অন্য কোনো হেতু নেই। ভজনের উপরে প্রথম গাঢ় আসক্তি চাই। ভজনীয় রাধা মাধবের ভালোবাসা আপনা আপনিই আসবে। যাকে দেখি নাই তার প্রতি কি করে ভালোবাসা আসতে পারে? আগে ভজনকে ভালোবাসতে হবে। এই জন্য মহাজন বললেন আগে ভজনকে ভালোবাসতে শেখো, পরিপাটির সঙ্গে ভজন করো, বাহ্য ভজন, পরিপাটির সঙ্গে বাইরে সেবা করো। তারপরে ধীরে ধীরে প্রেমের উদয় হবে। প্রেম জোর করে হয় না। কিছুই ভালো লাগে না, দেখতে চাই তোমাকে, একদিকে হলে তো হলো না। প্রেম হচ্ছে দ্বিকটিস্থ, ওই জন্য দুই দিকের থেকে চাই। প্রেম দ্বিকটিস্থ, এদিকেও আছে ওদিকেও আছে। কাশীধামে শ্রী গৌর সুন্দর সনাতন গোস্বামী পাদকে বুকে নিয়ে কাঁদছেন, গলাগলি। উভয়ের অস্তুতে অঙ্গসিক্ত হচ্ছে। সনাতন গোস্বামী পাদে লবঙ্গ মঞ্জরীর আবেশ, আর এক্ষুনি বৃন্দাবন থেকে এসেছেন মহাপ্রভু বিরোহিনী রাধার আবেশ। চন্দ্রশেখর বিস্ময়, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমে। আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদেরও সেই অবস্থা। হৃদয়ে বড় ব্যথা, দুঃখের অবসান করো, আজই দর্শন দাও। প্রেমোন্মত্ত অবস্থায় যা অনুভব করছেন তার বর্ণনার ভাষা নেই, সামর্থ্যও নেই। যতটুকু সম্ভব ততটুকুই প্রকাশ পাচ্ছে। শ্রী স্বামিনীজির চরণ যার সর্বস্ব, কেঁদে আকুল, তাকে সান্ত্বনা দিতে স্বামিনীজিকেই আসতে হবে। স্বামিনী তাকে চরণ পাশে টেনে নেবেন। এত করুণা কার আছে? কৃষ্ণকে আগে না ভজলে তিনি ভজন করবেন না। কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ, শ্রীগুরু বৈষ্ণব উপেক্ষিত হয়েও, অপমানিত হয়েও তারা নাম প্রেম দিচ্ছেন, কথা সুধা দিচ্ছেন। স্বামিনীর ভাব পেয়েই তো মহাপ্রভু এমন হয়েছেন। কৃষ্ণাদন্য কো বা লতাশু অপি প্রেমদ ভবতি। ব্রজবাসীর কাছে তখন রাধিকার প্রাণবন্ধু তখন ব্রজবাসীর প্রেমের থাকে এমনই সুরস করে রেখেছে তাকে। বৃক্ষ লতা পাথর পশু পক্ষী মেঘাদিতেও প্রেমের সঞ্চার করছেন। কিন্তু ব্রজের বাইরে তো নয়। ব্রজের বাইরে মথুরা দ্বারকায় কোথায়? সুদামা ব্রাহ্মণকে কৃপা করলেন, দ্বারকায় এসে উপহার দিলেন, তবে কৃপা করলেন। কিন্তু ব্রজে নিরপেক্ষা কৃপা, বৃন্দাবনে কৃপা সর্বোপরি। স্বভাবতই অপার করুণাময়ী। গ্রীষ্মকাল, প্রখর সূর্যের তাপ, অনাবৃত স্থানে রঘুনাথ আবেশে ভজন করছেন। স্বামিনীজি এসে রঘুনাথকে ছায়া দিয়ে দাঁড়িয়েছেন। রঘুনাথের অনুসন্ধান নেই। সনাতন গোস্বামীপাদ রাধাকুণ্ডে এসেছেন রঘুনাথের ভজন কুশল জানার জন্য গোবর্ধন থেকে। রঘুনাথ কার ভজন করছে? রঘুনাথ, তুমি কার ভজন করছো? স্বামিনীজির। বলেন, স্বামিনীজি যে তোমাকে ছায়া করে দাঁড়িয়ে থাকেন তার অনুসন্ধান রাখো। রঘুনাথ কাঁদতে লাগলেন, বলেন, বাইরে ভজন করো না, কুটিরে বসে ভজন করো, এইভাবে রোদে। স্বামিনীজি কষ্ট পাচ্ছেন। রঘুনাথ ওই চরণে বিকৃত। আমার স্বামিনী,
তোমাকে আমি জানি। বিরহের উপাদেয়তা আছে, যদিও যন্ত্রণাপ্রদ, কিন্তু বিশ্বের এমন কিছুতে এই উপাদেয়তা নেই। বিরহে যা আছে, সাধকের প্রথম সাধ্য বিরহ। বিরহ না হলে অভীষ্ট বস্তুর প্রাপ্তির লালসা জাগবে না। প্রথমে বিরহী হও, তারপর সংযোগের আস্বাদন করো। কাতরতা আগে আসা আবশ্যক, নতুবা অনুভবের যোগ্যতা নাই। অভাব না থাকলে কিসের? কি করি আমরা? বেশ আছি, হাসছি, খাচ্ছি, আমোদ প্রমোদ, অভাব বোধ নাই। এ তো ভজনের লক্ষণ নয়। তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে, এই কাল না যায় কাটান। লীলাসুখ বিল্বমঙ্গল কি বলছেন? মহাপ্রভু গরুস্তম্ভের পেছনে দাঁড়িয়ে জগন্নাথের বদন দর্শন করে নয়ন জলে ভাসছেন। অশ্রু জলে সে খাল ভরে গেল। রাধা ভাবাঢ্য গৌর সুন্দর, কুরুক্ষেত্রে মিলনের অবস্থা। ভিখারিনীর মতো দেখছেন, যার সর্বস্ব তিনি তাকে গ্রহণ করতে পারছেন না। কি ব্যথা! দূরে থেকে দেখেও তৃপ্তি নেই। অসীম আনন্দ দুঃখকে উচ্ছ্বলিত করছে। আনন্দ আছে, আনন্দ দিয়ে গড়া, এই জন্য এই দুঃখ স্বাভাবিক। উপাসনা ধারার কীর্তন করলেই, এসব কথা শুনলেই কল্যাণ হয়। তখন কোনো দিকে দৃষ্টি দিতে ইচ্ছা হয় না। রূপগুণ লীলাদির অনুশীলন করলে কেন চিত্ত পবিত্র হবে না? মায়া শক্তি কি স্বরূপ শক্তিকে অভিভূত করতে পারে? সেই স্বরূপ শক্তির সার লাদিনী সর্বানন্দাতি সায়িনী কাপি বৃত্তি নিত্যং ভক্তবৃন্দেষু নিক্ষিপ্যমানা ভগবৎ প্রত্যক্ষয়া বর্ততে। তাহলে মায়া শক্তি কি করে স্বরূপ শক্তিকে অভিভূত করবে? লাদিনী সম্বিত সার, লাদিনী সম্বিত সার ও রূপা ভক্তি। গুরু পদাশ্রয় করেছি, নাম মন্ত্র পেয়েছি, কেন হবে না? যে ভজনে মানুষ নূতন মানুষ হয়, জীবনটা বদলে দেয়। যদি নূতন মানুষ না হলাম, সেই আগের মানুষই রইলাম, আগেরই মন, আগেরই বুদ্ধি, আগেরই ভাব, সেই ভজন ভজনই নয়, কিছু পাওয়াই হয়নি। যখন সন্ধান পেয়েছি, তখন আর মিথ্যাতে কেন লিপ্ত হব? প্রাকৃত দেহের আবেশ নিয়ে, স্ত্রী পুরুষ ভাব নিয়ে, ধনী দরিদ্র, অজ্ঞ বিজ্ঞ, বর্ণ আশ্রমের ভাব নিয়ে কেউ তার নিকটে যেতে পারবে না। স্বরূপের আবেশ থাকা চাই। অর্চা বিগ্রহের সেবাতেও ভূতশুদ্ধি আবশ্যক। স্বরূপের আবেশেই তো ভূতসিদ্ধি। অর্চা বিগ্রহের সেবা করতেও স্বরূপের আবেশ আবশ্যক। মানস সেবাতেও স্বরূপের আবেশ চাই। ভাব সম্বন্ধ নিয়েই তো সব ভজন করতে হবে। এখানে কৃষ্ণদাস অভিমানে আনন্দ সিন্ধু, কিন্তু এই অভিমানেও প্রাণ জুড়াবে না। তাহলে কিসে প্রাণ জুড়াবে? সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। আমি রাধা কিঙ্করি, এই তো অহম। অহংতা তো এইখানে, এই বিষয়ে অহংতা থাকবে। কেন? কিঙ্করি স্বামিনীকে স্বামীর সঙ্গে মিলিয়ে যে অপূর্ব সুখ দেন, কেউ দিতে পারে না। যুগল বড়ই সুখী হন। লীলাসুখ বলছেন, যে চরণের নৃত্য বৃন্দাবন বিহারীকে বশীভূত করে, সেই রাধা চরণ ভিন্ন আমি অন্য উপাস্য দেখব না। আমরা যদি আচার্যগণের মহাবাণীর অনুসরণ করি, তো স্বরূপের আবেশ জাগবেই। মহাপ্রভুর আজ্ঞা, তোমরা ভজন করে জীবকে শেখাও। তাই তারা শেখাচ্ছেন ভজন রসের আস্বাদন কিভাবে পেতে হয়। তাদেরকে আদর্শ করলেই, ওই পথে চললেই পাওয়া যাবে, নতুবা পাওয়া যাবে না। কেন? বলে বাকিটা তো সবই বাধা, কোনোটা তো সাধা নয়। একবার চোখে দেখে জীবনকে সার্থক করব। ভোর হয়ে থাকবো, কুণ্ড তীরে তুমি ফেলে রেখেছো, একবার দেখতে স্বাদ হয়। তোমার সেবাই যে আমাদের জীবনের ব্রত। হৃদয় জুড়ে তোমার চরণ কমলের জ্যোতি নিরন্তর থাকবে। অন্ধকার দূরে যাবে, এই আমার কামনা।
পাগল করে দিলেই হবে। স্বামিনীও বলছেন, কেঁদে কেঁদে বিবশ হও, তবে অনুভূতি দেব। যত ক্ষুধা তত আস্বাদন, না কাঁদলে পাবে না। দেহাবেশ সুদৃঢ় বন্ধন, অনুভব আমাকে মুক্ত করে দেবে। এই যে আচার্যপাদগণের বাণী মূর্ত হয়ে রাধারানীকে দেখিয়ে দেবে, ওইখানেই মাধুর্যের বর্ণন। ঐশ্বর্যের গন্ধ নেই, রূপ গুণ লীলাদি সবই আছে। এই যে রাধারানীর অষ্টোত্তর শতনাম কেউ যদি পাঠ করে, তাহলে অনুভব আসে। কি অপূর্ব ভাষা! তুমি লজ্জার মূর্তি, কাউকে নাম ধরে ডাকো না, কোনো সেবা করতে বলো না, কিন্তু স্নেহবশত আমাকে নাম ধরে ডাকবে। কেন? তুমি নিজজন বলে অঙ্গীকার করেছ। আর দাসীও নিষ্কপটে আত্মসমর্পণ করেছে। দাসীর উপরে খুব বিশ্বাস। একটু বাতাস করে দে, পা দুটো টিপে দে। না, তোকে বাতাস দিতে হবে না, তুই পা দুটো টিপে দে। স্বামিনী আদেশ করবেন। যে যতটুকু আমরা পেয়েছি তাই ধরে ধরে তো অগ্রসর হব, পরে বিশেষ বিশেষ অনুভব আসবে। একবারে তো হবে না, ধীরে ধীরে হবে। নিজের মনের মতো করে স্বামিনী কিঙ্করীকে তৈরি করে নেবেন। করুণাময় শ্রী গুরুদেব সমর্পণের ভিতর দিয়ে স্বামীনিজির অঙ্গীকারের অনুভব দিয়েছেন। গুরুদেব অঙ্গীকার করেছেন, তো স্বামীনিজি অঙ্গীকার করেছেন, ওই চরণে সঁপে দিয়েছেন। সে পদে করিলা দাসী। স্বরূপের আবেশ সবচেয়ে বড়। দেখুন বিরামবীরে কেমন স্বরূপের আবেশ। মারধর যাই করো, তোমার চরণ ছেড়ে কোথায় যাব? মেঘ যদি বজ্রাঘাত করে, তথাপি চাতক তাকেই চায়। খুব আপনজন না হলে কি তাড়না করা যায়? ভৎসনা হয়। এই জগতে আমাকে অমুকে ভালোবাসে, তমুকে ভালোবাসে, অমুকে এটা দিচ্ছে, অমুকে সেটা দিচ্ছে, অমুকে শ্রদ্ধা করে, অমুকে নিন্দা করে, বলে পুরোটাই মিথ্যা, পুরোটাই ফাঁকি। তাতে যদি চিত্তটা ভরে গেল, তাহলে হবে না, এর কোনো মূল্য নেই। চরণ সান্নিধ্যের থেকে বঞ্চিত হয়ে কতকাল থাকবো? এ জীবনে আর কারো চরণে আত্মসমর্পণ করি নাই, করব না। এই বুঝে তোমার চরণ প্রান্তে আমাকে নিয়ে চলো। বড়ই দুর্লভ শ্রী রাধা চরণ। হে স্বামিনী, এই কুণ্ড তোমার প্রিয়তম, তোমার প্রাণনাথের প্রিয়তম, এখানেই যেন আমার বাস হয়। কুণ্ড তীর ছেড়ে আমাকে যেন কোনো প্রয়োজনে বাইরে যেতে না হয়। সমস্ত কাজ শেষ হয়ে যাক, আর কোথায় যেন যেতে না হয়। শ্রী রাধা কুণ্ডের আস্বাদনে, লীলায়, অনুভূতিতে বুকটা ভরে আছে। কৃপার কথা মনে পড়ছে। হে সরোবর, আমার অধীশ্বরী প্রিয়তমকে, আমার অধীশ্বরী এবং তার প্রিয়তমকে সঙ্গে নিয়ে তোমার তীরে তীরে কত ক্রীড়া করছেন। তুমি রাধার স্বামীর কত প্রিয়, আর কিছু চাই না। একবার আমার অধীশ্বরীর দর্শন করিয়ে দাও। গিঙ্গিনীর শব্দ শোনাও, নুপুরের শব্দ শোনাও। কেন কাঁদছিস? এই অনুভূতি দাও। অযোগ্য বলে যদি দর্শন না দেবে, তবে বাঁচিয়ে রেখেছো কেন? বাঁচিয়ে রাখার দরকার নেই। নিজেও তো মরতে পারি না, কারণ আমার ইচ্ছায় তো মরণ হবে না। এই জীবন তো তোমার চরণে উৎসর্গীকৃত। তোমার দর্শন বিনা সেবা ভাগ্যহীন জীবন তো আর রাখতে ইচ্ছা নেই, কিন্তু জীবন তো ছাড়তেও পারি না, যেহেতু জীবনটা তোমার। দেহ মন প্রাণ সবই তোমার। সেবাধিকার না পেলে, তুমি যদি সেবাধিকার না দাও, এই সন্তাপময় জীবনে বেঁচে কি কাজ? অদর্শন জনিত বিরহ বড়ই জ্বালাময়। কিভাবে তাহলে এতকাল বেঁচে আছো?
সুখে বেঁচে আছি কি? অতি কষ্টে সময় কাটাচ্ছি, কেবল আশায় অবলম্বন, আশার অবলম্বনে। আশার ভিতরে আছে অমৃত সিন্ধু, তাই অমৃত মরতে দেয় না। অহিতুকি করুণা। তোমার মাঝে মাঝে মনে হয় পাবো, স্বপ্নে স্মরণে স্ফুরণে। নিশ্চয়ই পাবো, অবশ্যই পাবো। জীবনও তো প্রায় শেষ হয়ে এলো। এত নিষ্পেষণে কি কেউ বাঁচে? করুণাময়ী বড় বেদনা, আর বইতে পারছি না। বলারও ক্ষমতা নেই, ভাষা নেই। এত দুঃখেও যদি কৃপা না করো, তবে এই প্রাণে কি লাভ? ব্রজেই বা কি লাভ? শ্রীকৃষ্ণেই বা আমার কি প্রয়োজন? তোমার কৃপা ছাড়া বেঁচে কি লাভ? এতকাল তো গেল, কৃপা তো হলো না। এইভাবে যদি জীবন যায়, তবে কি হলো? ব্রজও চাই না, কৃষ্ণও চাই না। তোমার কৃপা না হলে কিছুরই দরকার নেই। আমার আর কেউ নেই। কৃপাময়ী, দুঃখিতা, আমাকে যদি কৃপা না করো, তবে আমার কি গতি হবে? তুমি লীলাময়ী, তোমার কাছে দুঃখের কথা বলা উচিত নয়, কিন্তু অনন্য পায় হয়ে তোমার চরণে নিবেদন করছি। তুমি যদি কৃপা না করো, অন্যের কৃপা পেতে আমি ইচ্ছুক নই। আমি কারো কৃপা চাই না। নির্হেতু কৃপার সাগর তুমি। আমিও কৃপা চাওয়ার যোগ্যই। যার কেউ নেই, সেই তো কৃপা পাওয়ার যোগ্য। আমার মতো দুঃখিনী তো কেউ নেই। বহুকাল ধরে পড়ে আছি, ধামেরও সেবা করছি। এই সেবারই বা কি ফল? ধাম তোমার এত প্রিয়, তোমার কৃপা না হলে ধামের সেবায় আমার কি হলো? এ দাসী অযোগ্য হয়েও আশা ছাড়তে পারছে না। তোমার প্রণয় পুষ্ট দাসী হয়ে, তোমার হৃদয় বুঝে তোমার প্রেম সেবা করা এ তো সাধারণ দাসীর কাজ নয়। তোমার প্রেম সেবা পাওয়ার যদি যোগ্যতা না থাকে, তবে দিও না। তোমার সেবা তুমি দিও না, দর্শন দিও না। দুঃখের সাগরে ফেলে রাখো, অথবা যে অবস্থায় রাখো, যেন সর্বদা তোমার নাম, রূপ, গুণ, লীলা নিয়ে থাকতে পারে। এই যে কণ্ঠরোধ হয়ে যাচ্ছে আচার্য পাদগণে, বিরহানল ক্রন্দনে পর্যবসিত হল। রাধা মাধবের অঙ্গগন্ধ 10 দিক আমোদিত। প্রাণনাথকে নিয়ে স্বামী এসেছেন, মধুর কণ্ঠধ্বনি। এই তো আমি এসেছি প্রাণনাথকে সঙ্গে নিয়ে। স্বামিনীজি কিঙ্করীর হাত ধরে তাকে বুকে তুলে অঙ্গীকার করলেন। এই অভীষ্ট লাভ, এই আমাদের প্রাপ্তি। এই গৌরহরে হরৌ মোহ কুমতিং নাশয় বিষয়ময় বিষয়রতিং দীনবন্ধু নাম ধর মাং দিনং মাং পরিহর তবৈব কিল কিঙ্করমপি দুর্মতিং দয় দয় মে দুরাগ্রহম দেহি ভক্তির অসাগ্রহম বিধেহি ময়ানুগ্রহং নিগৃহ রিপুং সন্ততিং তমসি করুণা খনি সফলময় মৃতিং অহং যাচে। এই তো কামনা, এই কামনাই তো করতে হবে। অধম দুর্গত বন্ধ হে গৌরাঙ্গ সুধাকর, নবদ্বীপ সুধাকর, অদ্বৈত দ্বৈতবর, নিত্যানন্দ মুদাকর, নরহরি গদাধর দামোদর প্রাণেশ্বর, শ্রীবাস বক্রেশ্বর, শ্রীরূপ প্রমুখানুসর, মূর্ত প্রেমাদ্রবর বরদেশ্বর, তম অখিল দুঃখ হারি জগন্নাথ মাধবধারী, প্রেমসুধা বর্ষকারী হেমকান্তি ধরাধর, বাঞ্ছতি শ্রীনীলমণিস্তব ভক্তি সত্তরণী, তমসি করুণা খনি ভূতলে
বিশ্বম্ভর, অন্তঃকৃষ্ণ কলেবর, বহির প্রিয়া কান্তিধর, নটবর শেখর ব্রজপুর নাগর। ওই মহাপ্রভুর চরণেই শরণাগতি, তাই গৌর চরণেই শরণাগতি। ওই শরণাগতির থেকেই তো ধীরে ধীরে প্রাপ্তি, তা নাহলে তো পাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের আচার্যপাদগণের রচনায় যে প্রেম সেবার সংকল্প জাগরুক, সেবার ব্যাকুলতা, বৈচিত্র্য, পরিপাটি, চমৎকারিত্ব, আকুলতা, অভিষ্টের সৌন্দর্য, প্রেম, মাধুর্য, বিরহান্মাদ অবস্থা, এই আমাদের গ্রন্থাবলীর অনুশীলনে আস্বাদ্য। এই যে মহাপ্রভুর দুই ভক্ত শ্রেষ্ঠ, এক প্রবোধানন্দ সরস্বতী, তার রাধারস সুধানিধি, যেখানে রাধা কৈঙ্কর্য, রাধা উপাসনা এবং সেবার কথা প্রতিটি শ্লোকের মধ্যেই উপনিবদ্ধ। আশ্রয় রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রেমের পাগল স্বরূপ দামোদরের হস্তে সমর্পণ করেছেন প্রভু, তার বিলাপ কুসুমাঞ্জলি, মুক্তা চরিতাবলী, দানকেলি চিন্তামণি। এই যে গুরু প্রদত্ত সাভিষ্ট সেবা প্রাপ্তি যা মহাপ্রভুর কৃপায় লাভ করেছেন, কিরকম মননঋদ্ধে প্রকাশ পেয়েছে। এই আরতি, আর্তনাদ, প্রার্থনা, সেবার আকাঙ্ক্ষা, সেব্যের তুষ্টি, এরই প্রশিক্ষণ আমাদের প্রয়োজন। এছাড়া বাকি সবই বহিরঙ্গ। জানতে হয়, না জানলে নয়, এই জন্য জানা। জানতেও হবে, সেবা করব, ভজন শিখব, এই তো কাজ। গুরু বৈষ্ণবের সেবা করব আর ভজন শিখব। কে আর শোনাবে মোদের রাধা গুণগান, কে আর মিলিয়ে দেবে শ্রী রাধা চরণ, কে আর করিবে তেমন পাঠ রসগ্রন্থ, তোমা সম কেবার আছে ভাগ্যবন্ত। হায় মোরা কি করিব, কোথা গেলে আবার পাবো। আমাদের কৈশোরে বৈরাগ্য হইলা, প্রভু মোদের আকর্ষিলা। আমরা দুঃখে গেলাম বৃন্দাবন মাঝ, দেখি প্রভুর দয়া হইল, নিজ কাছে বলাইল। দুঃখী হইলা, দেখি মোর সাজ, ডাকি কাছে বসাইলা, সকৃপায় আশ্রয় দিলা, সপি দিলা যুগল চরণ, যুগল পায়। ব্রজে বাস দিলা, নিজ কৃপা সঞ্চারিয়া, সে কৃপার তুলনা নাহি হয়। শ্রীগুরু করুণা বলে, নিতাই গৌর সীতানাথ সেবা অবহেলে, রাধা চরণ সেবা অবহেলে, পেয়ে ধন্য হইলাম মোরা দিনহীন। এই কৃপা করো সবে, যবে কর্ম শেষ হবে, যেন এই শরীর ব্রজরজে হয় লীন। শ্রীগুরু চরণে আস, সদাই শ্রীগুরু চরণে আস, সদাই শ্রীগুরুর কৃতদাস, সদাই হিয়াই জাগে শ্রীগুরু চরণে আস। গাই মোরা এ বিরহের গাথা, সর্বভক্তের চরণেতে এই ভিক্ষা দিন রাতে, যেন মোরা গুরুগুণ গাই যথাতথা, যেন গৌরগুণ রাধা গুণ গাই যথাতথা, শ্রী গুরু বৈষ্ণবের গুণ যেন গাই যথাতথা। অভিষ্টের সুখের জন্যই তো ভজন, আমার সুখের জন্য নয়। ভজনে গুরুদেব সুখ পাচ্ছেন, তার সারা পাওয়া চাই। তিনি যে ভজন দিয়েছেন, আমরা যদি মন দিয়ে সেই ভজন করি, তাতেই তিনি প্রসন্ন হবেন।
আমি অজ্ঞানন্দ ছিলাম, আমার তো ভক্তিরস আস্বাদনের কিঞ্চিত মাত্র লিপ্সা ছিল না। পর দুঃখ দুঃখী স্বয়ং বৈরাগ্যযুক্ত ভক্তিরসের আস্বাদন করে আর শিক্ষা দিয়েছেন অপায়য়ম। গুরু বৈষ্ণবের সঙ্গে ছায়ার মতো থাকতে হবে, তাহলে অন্য আবেশ কবলিত হবে। প্রতীক্ষাহীন ভজন, মায়ের দিকটা শূন্য একেবারে। করুণাময় গুরুদেব যখন সমর্পণ করেছেন, তখন মহাপ্রভু রাধারানী আমাকে অঙ্গীকার করবেনই করবেন। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানে। আমি ঘৃণ্য, কিন্তু বহির শত্রুর আক্রমণের থেকে আমাকে রক্ষা করতে হবে। কারণ তোমার রাজত্বে পড়েছি, তোমার অধীন হয়েছি, আমার উপরে অন্য কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। তখনই ভিতর আলোড়িত হবে, আর তখনই তাতে করুণার অনুভব হবে, তখনই চিত্ত পাগল হবে। যত ব্যথা তত শান্তি। রাগানুগা মার্গে স্মরণাঙ্গেরই প্রাধান্য। ইষ্টের সঙ্গে যদি পরিচয় না হয়, তাহলে কি নিয়ে থাকবো? যাকে দেখি নাই, যিনি অনুভবের বাইরে, তার দিকে কি করে অগ্রসর হব? তুমি চিত্তের মধ্যে একবার দাঁড়াও, স্বপ্নের ভিতরে দাঁড়াও, স্ফুরণে দাঁড়াও, তবে তো আমি আশ্বস্ত হব। পরিচয় যদি না হলো, তবে জীবনে কত ব্যর্থতা। সবচেয়ে আপনার যে তুমি, শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা, তোমার সঙ্গে তো পরিচিত হতে পারলাম না, একটু পরিচয় দিতে হবে। এই তোমার চরণ পঙ্কজই ঘর, করুণারূপী নৌকায় চড়িয়ে আমাকে নিজের বাড়িতে নিয়ে